আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা যে ক্লাসটা করব, আজকে আমরা করব ডিগ্রির উপর একটা ক্লাস। ডিগ্রি অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই ডিগ্রিটা আসলে কি। আমরা মোটামুটি সবসময় দেখি বইয়ের মধ্যে রুলস দেওয়া থাকে, আর ডিগ্রি নিয়ে আমরা একটু ডিসকাস করলে আমরা এখানে ফার্স্টে আসি। ডিগ্রিটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ যেখানে যাব, তাহলে আমাদের জানা উচিত অ্যাডজেক্টিভটা মূলত কি। অ্যাডজেক্টিভটা হচ্ছে মানে একটা সেন্টেন্সে ওই ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা সাধারণত দোষ গুণ এরকম প্রকাশ পায়, অবস্থা এগুলো প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে কম্পেয়ার করার নামই হচ্ছে ডিগ্রি। অ্যাডজেক্টিভটাকে কম্পেয়ার করা, অ্যাডজেক্টিভটাকে কম্পেয়ার কীভাবে করি, যেমন যে কোনো অ্যাডজেক্টিভের বা যে কোনো সিস্টেমেরই দুইটা তিনটা ট্র্যাক থাকে। যেমন গুড, একটা ওয়ার্ড যদি নিই আমরা, গুড, গুড, বেটার এবং বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে আমরা খেয়াল করি এটা হচ্ছে ভালো, এটা আরেকটু ভালো, আর এটা মোটামুটি খুবই ভালো। ভালো, মোটামুটি ভালো, খুবই ভালো। সেম আমরা যদি অন্য একটা ওয়ার্ড নেই, ব্যাড, ওর্স এবং ওর্স্ট। তাহলে আমরা খেয়াল করি যে কোনো ওয়ার্ডের তিনটা পার্টে আমরা যখন এটাকে ডাইভার্ট করব, তার মানে এটাকে তারতম্যটাকে যদি আমরা তিনটা পার্টে ডাইভার্ট করি, ভালো পজিটিভ ডিগ্রি, বেটার কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। তাহলে আমরা দেখি যে ডিগ্রিকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা মূলত আজকে যে এই ক্লাসটাতে শিখব যে ডিগ্রিকে কিভাবে চেঞ্জ করা যায়। তো আমরা এখানে যদি একটা ওয়ার্ড লিখি, তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যদি একটা ওয়ার্ড লিখি অ্যাক্টিভ, আমরা এটাকে কম্পারেটিভ করতে এই অ্যাডজেক্টিভটা চলে আসে যে মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। সেখানে আমরা সুপারলেটিভ করি মোস্ট অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে অ্যাক্টিভকে আমরা যখন কম্পারেটিভ করি মোর অ্যাড করি, মোর অ্যাড করে মোর অ্যাক্টিভ তৈরি করা হচ্ছে, যেমন মোর অ্যাক্টিভ। আর এখানে হচ্ছে মোস্ট অ্যাক্টিভ, তার মানে মোস্ট নিয়ে আমরা এখানে সুপারলেটিভ করা হচ্ছে। আবার আমরা যদি এখানে দেখি যে টল, আর কম্পারেটিভ হচ্ছে টলার, কম্পারেটিভ হচ্ছে টলার, আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। আমরা এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে পারি, এখানে কেন আমরা মোর যোগ করলাম আর এখানে কেন ইয়ার যোগ করলাম। আমাদেরকে বলা হয় যে আমরা যখন পজিটিভ ডিগ্রিকে যে কোনো একটা অ্যাডজেক্টিভকে যদি আমরা বিভিন্ন সাইডে ক্লাসিফাই করি, যেমন কম্পারেটিভে নেই কিংবা সুপারলেটিভে নেই, তাহলে একটা ওয়ার্ডকে, এই অ্যাডজেক্টিভটাকে আমরা কম্পারেটিভ করার জন্য মোর অ্যাড করলাম আর এখানে ইয়ার অ্যাড করলাম। তার মানে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর বা ইয়ার করে করতে পারি, মোর বা ইয়ার করে কম্পারেটিভ করতে পারি যে কোনো ওয়ার্ডের সাথে। আবার সুপারলেটিভ করতে পারি মোস্ট এবং ইএসটি, মোস্ট বা ইএসটি। তো একটা ব্যাপার এখানে আমি একটা ক্লিয়ার করে দিই ব্যাপারটা, যে আমি কি ইচ্ছে করলেই মোর যোগ করতে পারি বা ইচ্ছে করলেই কি আমি ইয়ার যোগ করতে পারি, সেখানে এটা নিয়ে একটা ক্লিয়ারেন্স থাকা উচিত। যেমন এখানে আমরা একটা খেয়াল করি, এই ওয়ার্ডটা টল, TALL, টল, আর এখানে হচ্ছে অ্যাক্টিভ। এখানে একটা ছোট্ট কাজ আমি আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে টল। টল লিখতে আমরা যেভাবে উচ্চারণটা করি, অ্যাক্টিভ উচ্চারণ করতে কিন্তু সেমভাবে করি না। আমরা উচ্চারণটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আমরা মোটামুটি সিলেবল সম্পর্কে মোটামুটি অনেকের আইডিয়া আছে আমি জানি। তো সিলেবলটা হচ্ছে কি, আমরা একটা ওয়ার্ডকে পার্ট পার্ট করে উচ্চারণ করতে পারি।
পার্ট পার্ট করে আমরা উচ্চারণ করতে পারি। আবার এটা এককও হতে পারে, যেমন টল, এটা একক, TALL টল। এই ওয়ার্ডটাকে কোনোভাবেই কি করা যায় না, এটাকে কোনোভাবেই ভাঙা যায় না। বাট অ্যাক্টিভ, AC এক, TIV টিভ, অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ। যেমন ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এখানে হচ্ছে তিনটা। বিউটিফুল, 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 একটা হচ্ছে ওয়ান্ডারফুল, বিউটিফুল। তার মানে এখানে হচ্ছে তিনটা, তার মানে একটা ওয়ার্ডকে আমরা তিনটা পার্টে ভাগ করে আমরা উচ্চারণটা করতে পারি। ওয়ান্ডারফুল, বিউটিফুল, বাট টল, TALL টল, TALL টল। বিজি, BUSY, বিজি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তাহলে ওই ওয়ার্ডটা মানে এটা তো একক সিলেবল, রাইট, মানে একটা সিলেবল বিজি, এটা উচ্চারণ করতে কোনো শব্দ ভাঁজ করা যায় না। বাট এখানে একক শব্দের মধ্যে যদি লাস্টে ওয়াই থাকে, ওয়াইটা উঠে গিয়ে এখানে IER বসে, IER, আর এটাকে সুপারলেটিভ করতে IEST বসবে। তার মানে ওয়াই এর পরিবর্তে আই বসবে আর ইয়ার যোগ হবে। এখানে ওয়াইয়ের পরিবর্তে আই এবং EST যোগ হয়েছে। আমরা আরও কিছু ওয়ার্ড, যেমন বিগ, বিগ, আমরা দেখি যে এখানে বিগ, আমরা BIG, এটাও তো একক সিলেবল, এটাকেও আমরা একটু খেয়াল করি যে এটাকেও যদি আমরা ইয়ার যোগ করতে যাই তাহলে উচ্চারণ মানে সিস্টেমটা হওয়া উচিত ছিল কি বিগার, এভাবে লেখা, কিন্তু এভাবে জিনিসটা হয় না, হয় কি BIGGER। এখন ডাবল জি কেন এখানে বসতেছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আমরা খেয়াল করি জি, জি দ্যাট মিনস এটা হচ্ছে কনসোনেন্ট, মানে আর আই এটা হচ্ছে কি ভাওয়েল। তার মানে কনসোনেন্টের পূর্বে যদি কোনো ভাওয়েল দেওয়া থাকে, কনসোনেন্টের পূর্বে যদি কোনো ভাওয়েল অ্যালফাবেট দেওয়া থাকে, তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে তারপরে ER EST যোগ হবে। আশা করি সবাই ব্যাপারটাকে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে আসলে আমরা অনেক সময় ওয়ার্ডগুলোকে চেঞ্জ করি, যেমন টল টল টলার, টল টলার টলেস্ট, টল টলার টলেস্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ, বা বিজি বিজিয়ার বিজিয়েস্ট, বিগ বিগার বিগেস্ট, এরকম করে। বাট এখানে এককের মধ্যে তিনটা সাইড আমি আপনাদেরকে দেখালাম, একক যেসব ওয়ার্ড আছে এককগুলোর মধ্যে, যেমন টল, ভিজি, বিগ। তাহলে এখানে সবগুলোর ক্ষেত্রে এককের ক্ষেত্রেই ER যোগ হয়েছে এবং EST যোগ হয়েছে, এককের ক্ষেত্রে ER এবং EST যোগ হয়েছে। তাহলে এককের ক্ষেত্রে যেহেতু ER এবং EST যোগ হয়, তাহলে আমরা এখানে খেয়াল করি যে এখানে কেন হলো না, এখানেও ER EST যোগ হয়েছে, কিন্তু এখানে ওয়াইটা না বসে আই বসেছে, আর এখানে হচ্ছে জিটা ডাবল হয়েছে। তাহলে BIGGER কেন হয়েছে এটা আমি ক্লিয়ার করলাম। এখানে হচ্ছে ওয়াইটা উঠে IER বসবে, আর এখানে জিটা কেন, জিটা খেয়াল করবে, এখানে যে কোনো ওয়ার্ড আগে খেয়াল করবো, এখানে যদি কনসোনেন্ট থাকে তার পূর্বের ওয়ার্ডটা যদি ভাওয়েল থাকে তাহলে ওই কনসোনেন্টটা ডাবল হয়ে ER বসবে। আর আমরা যদি ডাবল সিলেবল বা ট্রিপল সিলেবল মাল্টিপল সিলেবল যদি ডাইভার্ট হই তাহলে এই মানে তেমন কোনো একটা প্রবলেম হয় না, এটার সামনে মোর এবং মোস্ট অ্যাড করে দিলে হয়ে যায়। মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল, তারপর হচ্ছে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আশা করি ব্যাপারগুলো আপনাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে। সো আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা চেঞ্জ করার আগে অনেক কিছু জিনিস জেনে তারপরে চেঞ্জ করব। আমরা চলে যাই, আমাদেরকে বলা হয় যে ডিগ্রি চেঞ্জ করার জন্য আমাদেরকে যে কোনো একটা লাইন দিয়ে, যেমন আমি একটা লাইন লিখি, নো আদার বয় in the class is as good as Rohim. No other boy in the class is as good as Rohim. এই একটা সেন্টেন্সে আমি আপনাকে বললাম যে এটাকে ব্র্যাকেটে লিখে দিলাম, এটাকে কম্পারেটিভ করার জন্য। তাহলে আমার পরীক্ষাতে কি আসলো, এটাকে কম্পারেটিভ করার জন্য। কিন্তু স্যার আমি কি জানি এই সেন্টেন্সটা পজিটিভে দেওয়া আছে না সুপারলেটিভে দেওয়া আছে?
তার মানে আগে আমাকে জানতে হবে এটা পজিটিভে বা সুপারলেটিভে দেওয়া আছে কিনা। আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টদেরকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস করতে দেই বা প্যাসিভ ভয়েস করতে দেই, আমরা ব্র্যাকেটে যদি প্যাসিভ লেখা থাকে তাহলে এটা অ্যাক্টিভে আছে, আর প্যাসিভ যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা মানে যদি অ্যাক্টিভ করতে বলা হয় তাহলে এটা প্যাসিভে দেওয়া আছে, আর প্যাসিভ যদি করতে বলা হয় তাহলে অ্যাক্টিভে দেওয়া আছে। আমরা এটা ধরে নেই। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আগে আমাকে চিনতে হবে, মানে কোন সেন্টেন্সে দেওয়া আছে এই জিনিসটা আমরা ওইভাবে থিঙ্কিং না করে আমাদেরকে চিনার চেষ্টা করতে হবে। যেমন এই লাইনটাতে যদি আমরা আসি, নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, কম্পারেটিভ, তার মানে হচ্ছে হয় পজিটিভে দেওয়া আছে না হয় সুপারলেটিভে দেওয়া আছে, রাইট? এখানে তিনটা আছে যেহেতু, তার মানে বাকি দুটাতে যে কোনো একটাতে দেওয়া থাকতে পারে। আমি ওইভাবে থিঙ্কিং না করে আমি শেখার চেষ্টা করি। যেমন পজিটিভ ডিগ্রি চেনা যায় কিভাবে? পজিটিভ ডিগ্রি চেনা যায়, আমরা দেখব যে এখানে অ্যাজ এস দেওয়া থাকে, পজিটিভ ডিগ্রির মধ্যে অ্যাজ এস দেওয়া থাকে। আবার এছাড়াও আমরা চিনতে পারি পজিটিভ ডিগ্রির শুরুটা নো আদার বা ভেরি ফিউ দিয়ে হয়, নো আদার বা ভেরি ফিউ দিয়ে হয়, এভাবেও চিনতে পারি। পজিটিভ ডিগ্রির টার্নটা হচ্ছে নো আদার বা ভেরি ফিউ দিয়েও চিনতে পারি, বা অ্যাজ এস আছে। এটা অ্যাজ এসটা লেখার কারণ হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস শিখাবো, সো আমরা এই কারণে চিনে নেই। অ্যাজ এস থাকলে এখানে এটা পজিটিভ ডিগ্রি বোঝানো হয়। এরপর আসি আমরা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আসি, কম্পারেটিভ ডিগ্রি দেন দেওয়া থাকবে, দেনও থাকতে পারে, দেন এনি আদারও থাকতে পারে, কিংবা দেন অল আদারও দেওয়া থাকতে পারে, দেন অল আদার, দেন মোস্ট আদার, এগুলো দেওয়া থাকতে পারে। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেন থাকবে, দেন। তার মানে কম্পারেটিভ ডিগ্রি চিনার একটা ভালো প্রক্রিয়া হচ্ছে কি দেন দেওয়া থাকবে। ওকে, তার পূর্বে আমি এটা এখানে গ্যাপস দিলাম। গ্যাপসটা কেন আমরা পরবর্তী স্টেপে এটাকে আর একটু ক্লিয়ার করব কেন গ্যাপসটা দেওয়া হচ্ছে। সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দি দেওয়া থাকবে বা দি দেওয়া থাকবে। মেইন ব্যাপার হচ্ছে দি থাকবে, সাবজেক্টের পরে ভার্বের পরে দি দেওয়া থাকবে, সাবজেক্ট এবং ভার্বের পরে দি বা ওয়ান অফ দি দেওয়া থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডিগ্রি চিনার, এটা হচ্ছে কি চিনার, প্রত্যেকটা ডিগ্রি চিনার একটা প্রক্রিয়া যে কোন সেন্টেন্সে, তার মানে নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এই সেন্টেন্সটা তাহলে কিসে দেওয়া আছে? পজিটিভ ডিগ্রিতে, কারণ এখানে হচ্ছে অ্যাজ। আর এছাড়াও আরেকটা প্রক্রিয়া কি ছিল, নো আদার বা ভেরি ফিউ থাকবে। খেয়াল করে দেখি এখানে নো আদার আছে, তার মানে এটা পজিটিভ ডিগ্রি। তো এটাকে আমরা এখন কম্পারেটিভ ডিগ্রি করব, কিন্তু আমরা মূলত জানি যে ডিগ্রি মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা। নাও কাম টু দ্য পয়েন্ট, ওয়ের ইজ অ্যাডজেক্টিভ? এই লাইনটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা আমরা সহজে চিনে যাই? গুড, রাইট? কারণ আমাদেরকে সহজ ওয়ার্ড দিলে আমরা সহজভাবে চিনে যাই, এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে একটু দোষ গুণ ভালো অবস্থা কিছু বুঝাইলে আমরা এটা ধরে নিই এটা অ্যাডজেক্টিভ। বাট এটা ছাড়াও আমরা একটা টেকনিক্যালি যদি থিঙ্কিং করি, আমরা অ্যাডজেক্টিভ নাই চিনি, কোনো ওয়ার্ড দ্বারা যদি আমরা না চিনি, তাহলে আমরা একটু টেকনিক্যালি থিঙ্কিং করতে পারি। যেমন যে কোনো একটা লাইন থেকে অ্যাডজেক্টিভ চিনার, যেমন এই এজ এর মাঝখানে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটাই অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? দেনের ঠিক পূর্বে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। দি বা ওয়ান অফ দির পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা প্রথমত মানে কোনটা কোন ডিগ্রিতে দেওয়া আছে, আমরা এটা কোনটা কোন ডিগ্রিতে দেওয়া আছে আমি সেটা চিনতে পারবো। সেকেন্ড থিঙ্কিং হচ্ছে আমার মানে অ্যাডজেক্টিভটা চেঞ্জ করব, যে অ্যাডজেক্টিভটা কোথায় আছে সেটা আমাকে চিনা, সেটাও আমরা এখন চিনতে পারবো। থার্ড থিং, আমরা আরও কিছু জিনিস শিখলাম এই ক্লাস থেকে, যেমন আমাদেরকে যেমন যে কোনো একটা ওয়ার্ডকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার একটা টেকনিক, একটা হচ্ছে ওয়ান সিলেবল আর মাল্টিপল সিলেবল, ঠিক আছে? একটা হচ্ছে ওয়ান সিলেবলও হতে পারে, আর একটা হচ্ছে ডাবলও হতে পারে, ট্রিপলও হতে পারে, বা মাল্টিপলও হতে পারে। তো আমরা ওই ওয়ার্ডগুলোকে কীভাবে চেঞ্জ করব, মানে কম্পারেটিভ কীভাবে করব, সুপারলেটিভ কীভাবে করব, এই টেকনিকগুলো আমরা শিখলাম। তো প্রথমত আমরা যা শিখলাম একটা হচ্ছে মানে অ্যাডজেক্টিভগুলোকে চেঞ্জ করা, অ্যাডজেক্টিভগুলোকে মানে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোকে আমরা কী করলাম, চেঞ্জ করা শিখলাম। সেকেন্ড থিং, আমরা কিভাবে এটাকে চিনতে পারি, চিনার প্রক্রিয়াটা শিখলাম।
মানে কোনটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। থার্ড থিং হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কোথায় আছে, ঠিক আছে, ওই অ্যাডজেক্টিভের প্লেসটা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত হলাম। এখন আমরা চলে যেতে পারি যে অ্যাডজেক্টিভের রুলসগুলোতে। আরও একটা ইন্টারনাল ব্যাপার আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যেমন পজিটিভ ডিগ্রিতে যখন নো আদার দেওয়া থাকে, তখন কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমি দেন বসাবো, পজিটিভ ডিগ্রি করতে হলে আমাকে নো আদার বা ভেরি ফিউ যে কোনো একটা আনতে হবে। আর পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার বা ভেরি ফিউ দেওয়া থাকে, কম্পারেটিভ করতে গেলে আমাকে দেন এনি আদার বা দেন মোস্ট আদার যে কোনো একটা আনতে হবে। সেম সুপারলেটিভ করতে হলে আমাকে দি বা ওয়ান অফ দি আনতে হবে। তো মানে কারটার সাথে কার একটা ট্রানজ্যাকশন, আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। নো আদার থাকলে আমরা কম্পারেটিভ করার সময় সেখানে দেন এনি আদার, এই মানে দেন এনি আদার বসাবো, এখানে দেন মোস্ট আদার বসবে না, দেন এনি আদার। সুপারলেটিভ করার ক্ষেত্রে সেখানে হবে দি, নো আদার দেন এনি আদার দি, নো আদার দেন এনি আদার দি। সেম আমরা যদি এর পরবর্তীতে যাই, যদি ভেরি ফিউ দিয়ে দেওয়া থাকে, ভেরি ফিউর রুলসটা থেকে আরেকটা জিনিস বলে রাখি যে ভেরি ফিউ হচ্ছে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। ওকে, সো ভেরি ফিউর পরিবর্তে যদি আমাকে কম্পারেটিভ করতে বলে তাহলে দেন মোস্ট আদার বসাবো, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ করার ক্ষেত্রে ওয়ান অফ দি। তো আমার মনে হয় যে ডিগ্রি সম্পর্কে একটা বেসিক যত ধারণা থাকতে পারে আমি এই ক্লাসটাতে দেখানোর চেষ্টা করেছি। আর আমরা পরবর্তী ক্লাসে রুলস নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের ক্লাসে আমি একটা অন্তত পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ একটা সিস্টেম দেখিয়ে দিই। পরবর্তী ক্লাসে আমরা ডিগ্রি মানে আমার প্রত্যেকটা ক্লাসে একটা সেকেন্ড একটা স্টেপ থাকবে। তো সেকেন্ড স্টেপে হচ্ছে সেটা আমি ফিনিশিং দেব, আর ফার্স্ট স্টেপ যতগুলো আছে সবগুলোতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা করে যাব। সো নো আদার বা ভেরি ফিউ, আচ্ছা আমি রুলসটা লিখিয়ে দিই। পজিটিভ ডিগ্রি থেকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব, পজিটিভ ডিগ্রি থেকে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করব, পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি রুলস করব, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্টেই আসি, আমাদেরকে পজিটিভ ডিগ্রি কিভাবে দেওয়া থাকে, নো আদার বা ভেরি ফিউ শুরুতেই বসে, সাথে একটা এক্সট্রা যেটা তার মানে কমন নাউন এক্সট্রা যেটা দেওয়া থাকে সেটা বসায়। এরপরে দেখবেন যে ভার্ব দেওয়া আছে, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা সরাসরি ভার্বই থাকতে পারে। এরপরে অ্যাজ, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর আবার অ্যাজ, এরপর হচ্ছে সাবজেক্ট। পজিটিভ ডিগ্রির সাবজেক্টটা সেন্টেন্সের শেষে থাকে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটাকে চেঞ্জ করব হচ্ছে নো আদার বা ভেরি ফিউ দিয়ে দেওয়া থাকলে কম্পারেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে আমরা ফার্স্টে আনবো সাবজেক্টটাকে, সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তার মানে ওই যে যেটা বলছিলাম যে অ্যাক্টিভ থাকলে মোর অ্যাক্টিভ এখানে বসবে, টল থাকলে এখানে টলার বসবে, আর দেন এরপরে দেন বসাবো, দেন কোনটা বসবে? যেহেতু নো আদার দিয়ে দেওয়া যদি থাকে তাহলে দেন এনি আদার বসবে, দেন এনি আদার বসবে। আর যদি ভেরি ফিউ দেওয়া থাকে তাহলে দেন মোস্ট আদার বসবে, দেন মোস্ট আদার, সাথে কমন নাউনটা বসে যাবে, মানে এক্সট্রা যেটা আছে সেটা বসে যাবে। আমরা একটা রোলস করি, নো আদার বয়, যেটা আমি একটু আগে লিখেছি সেটাকে ক্লিয়ার করে দিই। নো আদার বয় ইন দি ক্লাস ইজ
অ্যাজ গুড অ্যাজ রহিম। আমি একটু আগে এক্সাম্পলটা লিখেছিলাম। সো এটাকে যদি আমরা চেঞ্জ করি, ফার্স্টে আসবে কি সাবজেক্ট রহিম, দেন ভার্ব, ভার্ব আসবে, ভার্ব হচ্ছে ইজ, রহিম ইজ। গুডের কম্পারেটিভ ফর্ম কি বেটার, রহিম ইজ বেটার, রহিম ইজ বেটার। দেন এনি আদার বা দেন মোস্ট আদার, তাহলে কোনটা বসবে? যেহেতু নো আদার দেওয়া আছে তাহলে দেন এনি আদার বসবে, দেন এনি আদার বসবে। দেন এনি আদার, দেন এনি আদার। রহিম ইজ বেটার দেন এনি আদার। কমন নাউন কোনটা ছিল? বয় ইন দি ক্লাস, বয় ইন দি ক্লাস। রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস। তো আমরা একটা রুলসের মাধ্যমে এটাকে শিখলাম যে কিভাবে চেঞ্জ করে নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এটাকে চেঞ্জ করলাম কিভাবে? রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস, দেন এনি আদার বয় ইন দি ক্লাস। সো আজকে আমাদের এতটুকুই থাকবে। তো আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তারপর হচ্ছে চিনার প্রক্রিয়াটা এবং অ্যাডজেক্টিভ প্লেস সাথে আমরা একটা রুলস করলাম। আর নেক্সট ক্লাসে আমরা ডিগ্রিটাকে তাহলে ফিনিশিং ক্লাস রাখবো। তো আজকে এতটুকুই থাক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।